লাহোরি আলী হাজবেরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন ইংল্যান্ড থেকে একজন ব্রিটিশ নাগরিক, সে দাতার দরবারে এসে কলমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হবার পরে তার দিলের মধ্যে, সে যখন মুসলমান হলো, এরা কিন্তু দলিলে বিশ্বাসী। কারা? এই যারা ইউরোপে বসবাস করে, এরা ইংরেজরা কিসে বিশ্বাসী? দলিলে বিশ্বাসী, প্রুফ তাদের লাগবেই। তো সে কোরআন যখন চর্চা করছে, তার মাথার মধ্যে একটা প্রশ্ন আসলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আসিফ বিন বরখিয়া, গভীর মনোযোগ, আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা, ইনি ছিলেন ওলি। কি ছিলেন? ওলি ছিলেন। কোন নবীর জামানায়? সুলাইমান নবীর জামানায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আসিফ বিন বরখিয়া বিলকিসের সিংহাসনকে চোখের পলক ফেলবার আগে এক মুহূর্তের মধ্যে সুলাইমান নবীর সামনে হাজির করে দিয়েছিলেন। আপনারা জানেন এই ব্রিটিশ নাগরিকের প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে, এভাবে কি মুহূর্তের মধ্যে কি নিয়ে আসা যায়? তার মনে প্রশ্ন, জল্পনা কল্পনা। একদিন সে তার বন্ধুদের সাথে এই লাহোরের জমিনে বাবা দাতা গঞ্জবক্স লাহোরি দরবারের সামনে দিয়ে ঘোড়ার গাড়িতে করে অথবা গরুর গাড়িতে করে সে কি হচ্ছে, যাচ্ছে। এত সুন্দর রাস্তাঘাট তো তখন ছিল না। তো যাবার সময় সে দেখলো দাতা গঞ্জবক্স লাহোরি দরবার থেকে সুগন্ধ আসতেছে। কি আসতেছে? সুগন্ধ। তখন তার দোস্তদেরকে বলো, দোস্ত একটু থাম, একটু ভিতরে যাবো। বলে কি নিবা, কি খাবে? বলে ঠান্ডা খাইবা নাকি গরম খাবে? বলে সবাই তো দেখি গরম খাইতেছে। সবাই কি খায়? গরম। তো আমিও গরম। এটা যখন বললেন, এখন ইনার জন্য খাবার আনতে গেলে লঙ্গরে যাওয়া লাগবে না? এখন ওই বুজুর্গ লঙ্গরে না গিয়ে ইনি হাতকে এইভাবে করলেন। কিভাবে? আমার দিকে দেখেন। হাতকে হাওয়ার মধ্যে এইভাবে করলেন। করার সাথে সাথে তার হাতের মধ্যে একটা বাটি চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চলে আসলো? এই বাটি দেখার সাথে সাথে ফারুক আহমদ লিনন ইংলিশটানে বেহুশ হয়ে পড়লেন। কি হয়ে গেলেন? বেহুশ হয়ে গেলেন। আপনি আমি সারাদিন হাত দিয়ে রাখলে কি বাটি আসবে? আসবে না। তো হাতের মধ্যে কি আছে? পার্থক্য। এবার ফারুক আহমদ লিনন যখন তার হুঁশ আসলো, তার বন্ধুরা জিজ্ঞেস করে, কি রে লিনন, ফারুক আহমদ তোর কি হয়েছে? বলে আমাকে কথাগুলো জিজ্ঞেস করবি পরে, আগে বল ওই দরবেশ বাবা কোথায়? দরবেশ বাবা? বলে আমরা তো কোনো দরবেশ দেখি নাই। বলে না, ওই দরবেশকে আমার দরকার। বলে অনেকদিন ধরে আমার মনে একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে আমার মনে জল্পনা কল্পনা চলছে, সুলাইমান নবীর জামানায় আসিফ বিন বরকিয়া 70-80 গজ দৈর্ঘ্য এবং প্রস্থ লম্বা এত বড় সিংহাসনকে সুলাইমান নবীর দরবারের মধ্যে এক মুহূর্তের মধ্যে হাজির করলেন কিভাবে? এই প্রশ্ন আমার অন্তরে জল্পনা কল্পনা চলছিল অনেকদিন ধরে, অনেক বছর ধরে। কিন্তু আজকে আমি তার উত্তর পেয়ে গেলাম। তার উত্তর চুপ থাকলে হবে না, সকলের তাওয়াজ্জু চাচ্ছি। তার জবাব আমি পেয়ে গেলাম। বলে কিভাবে? এই বাবা যে আমাকে যে বাটি দেখিয়েছে, খোদা কি কসম, এই বাটি এই দরবারে পাকের নয়। এই বাটি হচ্ছে লন্ডনের জমিনে আমার কিচেন রুমের মধ্যে যে বাটিতে করে আমি চা পান করি, এই বাটি হচ্ছে সেই বাটি। এই বাটি হচ্ছে সেই বাটি। আল্লাহর বলিরা পারে কি পারে না? ক্ষমতা কার? ফারুক আহমদ লিনন। সে আশ্চর্য। বলে সুলাইমান নবীর জামানায় এক মুহূর্তের মধ্যে বিলকিসের সিংহাসন নিয়ে এসেছিলেন কে? আসিফ বিন বরখিয়া। কিন্তু উম্মতে মুস্তাফার একজন একজন বরহক আল্লাহর বলি, আওলাদে রাসূল নজিবুত তারফাইন, একজন বুজুর্গ হযরত দাদা গঞ্জবক্স লাহোরি যদি তার এত বড় ক্ষমতা হয়, তাহলে মদিনাওয়ালার কি ক্ষমতা? এই মুহূর্তের মধ্যে কোথায় লন্ডন আর কোথায় পাকিস্তানের জমিন, এক মুহূর্তের মধ্যে তার কিচেন রুম থেকে কি নিয়ে আসলেন? বাটি নিয়ে আসলেন। তিনি বললেন, যেহেতু এত হাজার হাজার বছর পরে যদি নবীর একজন আওলাদ যদি এটা পারে, তাহলে ওইটাও সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কি শুনছিলেন আগে? নওয়ানা পুরানা দরকার আছে না?